কোনো অনুষ্ঠানে আমাদেরকে যখন কেউ কোনো উপহার দেন আমরা খুব খুশি হই, আনন্দিত হয়ে তাকে ধন্যবাদ দিই। অনেক সময় দেখা যায় যে উপহার নয় কিন্তু কোনো ব্যক্তির উপকারের জন্য আমরা তার ধন্যবাদ করি, তার প্রশংসা করি। কিন্তু আমাদের জীবনে যদি এই রকম কোনো ব্যক্তি থাকেন যিনি আজীবন আমাদের উপকার করছেন, রক্ষা করছেন, আমাদের প্রতি তার দয়া সদা সর্বদা প্রদর্শন করছেন, তাহলে আমরা তাকে কিভাবে ধন্যবাদ জানাবো, কিভাবে তার প্রশংসা করব? ব্যক্তিগত জীবনে এই রকম কোনো ব্যক্তির বিষয় কি আপনি জানেন? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি যে আপনি আজকে আরেকবার আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি নিয়মিতভাবে আমাদের সঙ্গে আছেন, আর একই সঙ্গে আপনার মূল্যবান মতামত, এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে, কিভাবে ঈশ্বরের বাক্য আপনার সঙ্গে কথা বলছে, আপনি আমাদেরকে নিয়মিত জানাচ্ছেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। আমি চলবো, তুমি সত্য বলে জেনেছি, তোমার বাক্য আমি বলবো, তাই তো আমি আজ এসেছি। তোমার পথে আমি চলবো। অসহায় পথে তুমি আমার বন্ধু যিশু দিশারি, অসহায় পথে তুমি আমার বন্ধু যিশু দিশারি। পবিত্র বাইবেলের ধারাবাহিক আলোচনায় আমরা গীতসংহিতা পুস্তকের পঞ্চম তথা শেষ খণ্ডের আরোহণ অনুভাগের গীতগুলি নিয়ে আলোচনা করছি। আমাদের গত পর্বের আলোচ্য গীতগুলি ছিল 129 থেকে 131। আজকের পর্বে আমরা আলোচনা করব গীতসংহিতা 132 থেকে 136 পর্যন্ত। গীতসংহিতা 132 হচ্ছে একটি মসীহ সংক্রান্ত গীত, যা প্রভু যীশু খ্রিস্টকে জেরুসালেমের রাজা রূপে দেখতে উন্মুখ হয়ে আছে। এটি আরেকটি গীত যা ঈশ্বরের প্রতিশ্রুতির উপর নির্ভর করছে, আর বিশ্বাস এখানে সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে। সম্ভবত এটি সলোমন রচনা করেছিলেন যখন নিয়ম সিন্দুককে জেরুসালেমের রাজা দাউদ নির্মিত আবাসতাম্বু থেকে হস্তান্তর করে সলোমন নির্মিত মন্দিরের মধ্যে নিয়ে আসা হয়। আমাদের নিশ্চয়ই স্মরণে আছে যে রাজা দাউদের হৃদয়ের বাসনা ছিল যে ঈশ্বরের জন্য তিনি একটি গৃহ নির্মাণ করবেন। এই গীতের সূচনাতে তার সেই অপ্রতিরোধ্য আকাঙ্ক্ষার কথা প্রকাশ পেয়েছে। তার একমাত্র প্রত্যাশা ছিল যে তিনি ঈশ্বরের সিন্দুকের জন্য একটি মন্দির নির্মাণ করতে পারবেন। গীতটি যে মন্দিরের মধ্যে সিন্দুক নিয়ে আসার সময় গাওয়া হয়েছিল তার বিষয়ে কোনো সন্দেহ নেই। এখানে রাজা দাউদের বিষয়ে বলা হয়েছে যে ঈশ্বর তার তনুর ফল তোমার সিংহাসনে বসবেন। নিশ্চিতভাবে এটি প্রভু যীশু খ্রিস্টের বিষয় বলে। দাউদের বংশধরেরা কেউই ঈশ্বরের ব্যবস্থা ও তার সাক্ষ্য মেনে চলেননি। যদিও তারা পাপ করেছিলেন, ঈশ্বরের ব্যবস্থা কিন্তু ধ্বংস হয়ে যায়নি। আর এমন একটি সময় আসবে যখন দাউদের তনুর ফল সিংহাসনে বসবেন। গীতটির শেষ অংশে ঈশ্বরের যে প্রতিজ্ঞার কথা বলা হয়েছে সেটা এখনও পূর্ণ হয়নি। এটা স্পষ্ট যে এই গীতটি তীর্থযাত্রীরা গাইতেন যখন তারা জেরুসালেম ও তার মন্দিরে আসতেন, যেখানকার বিষয়ে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে তিনি তার প্রজাদের সাথে মিলিত হবেন। গীতসংহিতা 133 রাজা দাউদের একটি আরোহণ গীত। এটি খুব ছোট কিন্তু সুন্দর একটি গীত, যাকে ভ্রাতৃত্বের গীত বলা হয়, এবং সত্যি করেই এটি বিশ্বাসীদের সহভাগিতার আনন্দ প্রকাশ করে।
মনে রাখতে হবে যে এই তীর্থযাত্রীরা সারা পৃথিবী থেকে জেরুসালেমে একত্রিত হতো এবং তাদের প্রতি পরজাতীয়দের অত্যাচার তাড়না ভুলে তারা আনন্দে মেতে উঠত। তারা যখন তাদের সমস্ত নিজেদের লোকেদের মাঝে ঈশ্বরের আরাধনা করত, তখন কত না আনন্দ হতো। গীতসংগীত 134 হচ্ছে আরোহণ অনুভাগের শেষ এবং চূড়ান্ত গীত। এই গীতে তীর্থযাত্রীকে দেখা যায় মন্দির প্রাঙ্গণে তার আগমন হয়েছে এবং সে অন্য শত সহস্র তীর্থযাত্রীর সঙ্গে ঈশ্বরের প্রশংসায় গলা মেলাচ্ছে। পুনরায় এটা স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন যে এই তীর্থযাত্রী এমন একটি স্থান থেকে এসেছে যেখানে সে অবিশ্বাসের মধ্যে ছিল। লোকেরা তার দোষারোপ করত, তার উপরে অত্যাচার করত, তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করত। কিন্তু এখন সে জেরুসালেমে এসে পৌঁছেছে এবং ঈশ্বরের পবিত্র স্থানে উপস্থিত হয়ে তার হাত উঠিয়ে ঈশ্বরের ধন্যবাদ করছে। আমরা আরোহণ গীতগুলি পার করে এবার ঈশ্বরের প্রশংসার গীতের অংশে প্রবেশ করি। গীতসংগীত 135 একান্তভাবে ঈশ্বরের প্রশংসা করে রচিত একটি গীত। গীতটি শুরু হয়েছে তোমরা সদাপ্রভুর প্রশংসা করো বা হালেলুইয়া ধ্বনিতে, শেষও হয়েছে সেই হালেলুইয়া ধ্বনিতে। গীতরচক এই গীতের দ্বারা সবাইকে আহ্বান জানিয়েছেন যেন তারা সদাপ্রভু ঈশ্বরের প্রশংসা করে। তার প্রশংসা করার কারণও তিনি ব্যক্ত করেছেন। ঈশ্বরের প্রশংসা করা কর্তব্য, কারণ তিনি মঙ্গলময়। গীতরচক নিশ্চিতভাবে অবগত আছেন যে আমাদের ঈশ্বর হচ্ছেন মহান ঈশ্বর, কারণ তিনিই হচ্ছেন এই জগতের সৃষ্টিকর্তা এবং নিয়ন্ত্রণকর্তা। ইসরায়েল জাতির মঙ্গলার্থে তিনি যে কাজগুলি করেছেন তার জন্য সদাপ্রভুর প্রশংসা করা প্রয়োজন। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে ঈশ্বরের বিরুদ্ধে যারা, তারা অলীক, মিথ্যা, তারা মনুষ্য হস্তের নির্মিত অবয়ব ছাড়া আর কিছুই নয়। আসুন আমরা সত্য ঈশ্বরের ভজনা করি, তার প্রশংসা করি, তাকে ধন্যবাদ দিই। গীতসংগীত 136 আরও একটি প্রশংসা ও ধন্যবাদের গীত। এখানে ঈশ্বরকে তার সৃষ্টির জন্য, দাসত্ব থেকে উদ্ধারের জন্য, শত্রুদের সঙ্গে তার যুদ্ধের জন্য এবং অবশ্যই ভবিষ্যতে তার গৌরবের জন্য প্রশংসা করা হয়েছে। তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। প্রতিটি পদে ঈশ্বরের দয়া যে অনন্তকাল স্থায়ী তার উল্লেখ করা হয়েছে। তার দয়ার কোনো শেষ নেই। আসুন আমরা বিস্তারিতভাবে এই গীতগুলির আলোচনায় অংশগ্রহণ করি এবং দেখি যে ঈশ্বর কিভাবে আমাদের সঙ্গে কথা বলেন। প্রিয় বন্ধু, আজকের জীবনবাণীর অনুষ্ঠানে আপনাদের কাছে গীত সংগীতার 132 গীত থেকে 136 গীত নিয়ে আলোচনা করব। 132 গীতে যখন আমরা আসি তখন দেখতে পাই এটি একটি মসীয় গীত, যা ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছে। খ্রিস্ট যিশু যে রাজা হবেন জেরুসালেমের, সেই বিষয় আমাদের কাছে প্রকাশ করে। আমরা প্রথম পদে দেখি সদাপ্রভু তুমি দাউদের পক্ষে তাহার সমস্ত কষ্ট স্মরণ করো। 2 পদে আছে তিনি তো সদাপ্রভুর কাছে শপথ করিয়াছিলেন, যাকবের এক বীরের কাছে মানত করিয়াছিলেন। 3 পদে আছে আমি নিজ গৃহতম্বুতে প্রবেশ করিব না, নিজ শয়ন খট্টায় উঠিব না। আমরা 132 গীতের আমরা দেখি 18টি পদ রয়েছে। এর মধ্যে প্রথম 6টি পদে আমরা দেখতে পাই ঈশ্বরের গৃহ সম্পর্কে আমাদেরকে এক ধারণা দেওয়া হয়েছে। 7 থেকে 9 পদে ঈশ্বরের গৃহের ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে। আর 10 থেকে 18 পদে আমরা দেখতে পাই ঈশ্বরের গৃহের সাহায্যসমূহ বিষয় বলা হয়েছে। আমরা দেখি যে 1 থেকে 5 পদে ঈশ্বরের গৃহের নির্মাণ বিষয়ে দাউদের আকাঙ্ক্ষা, আর ঈশ্বরের গৃহের স্থান পরিবর্তন এবং তা সিয়নে স্থাপন বিষয় আমরা 6 থেকে 10 পদে পাই। এবং 11 থেকে 13 পদে দাউদের সঙ্গে সদাপ্রভু ঈশ্বরের নিয়ম স্থাপন বিষয় আমরা দেখতে পাই। ঈশ্বরের সেই নিয়ম বা সন্ধির প্রতিশ্রুতিসমূহ আমরা 14 থেকে 18 পদে পাই। এখন এই যে ঈশ্বরের গৃহ নির্মাণ কাজ, এই কাজের জন্য নিশ্চয়ই প্রস্তুতি প্রয়োজন। যে কোনো কার্যের প্রারম্ভে প্রস্তুতি প্রয়োজন এবং বিশেষ করে ঈশ্বরের গৃহ নির্মাণ কার্যে ঈশ্বরের আশীর্বাদ যেন থাকে, তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা প্রয়োজন। 5 পদে তাই তিনি বলছেন, যাবৎ দেখিতে না পাই সদাপ্রভুর নিমিত্ত এক স্থান, যাকবের এক বীরের নিমিত্ত এক আবাস। এবং স্বর্গীয় সেই উত্তরের প্রত্যাশা যা নির্মাতার প্রাণের আকাঙ্ক্ষাকে দিতে পারে পূর্ণতা ও সাফল্য। ঈশ্বরের এই যে গৃহ নির্মিত হবে, সেখানে গীতিকার চাইছেন সেই গৃহে অবশ্যই করে যেন ঈশ্বর অবস্থিতি করেন এবং সেই গৃহ হবে ঈশ্বরের অনুগ্রহে পূর্ণ, আর সেখানে থাকবে ঈশ্বরের উপস্থিতি।
এবং সেই গৃহই ঘোষণা করবে ঈশ্বরের গৌরব। আর ঈশ্বরের গৃহে 3টি লক্ষণীয় বিষয় রয়েছে। 1, পূর্ণ সংরক্ষণশীলতা, এবং তা হলো সত্যের। 2 হলো আত্মিক খাদ্য, যেন প্রতিনিয়ত সেখান থেকে ঈশ্বরের বাক্য পরিবেশিত হয়। এবং 3য়ত, ঈশ্বরের সেই নিয়ম যা আমাদেরকে পরিচালিত করে। কিন্তু কেমন করে ঈশ্বরের জন্য মানুষ হৃদয় আকাঙ্ক্ষী হবে ও তাঁর অন্বেষণ করবে এবং সেই বিষয়ে কৃতকার্য হবে? আমরা তাই বিশেষ করে দেখি যে প্রকৃতপক্ষে যিনি ঈশ্বরের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন ও প্রার্থনাশীল জীবন বেছে নিয়েছেন, 7 থেকে 9 পদে লেখা আছে, আইসো আমরা তাঁহার আবাসে যাই, তাঁহার পাদপীঠে প্রণিপাত করি। এ সদাপ্রভু, উঠো তোমার বিশ্রাম স্থানে আইসো, তুমিও তোমার শক্তির সিন্ধুক আইসো। তোমার যাজকগণ ধার্মিকতা পরিহিত হোক, তোমার সাধুগণ আনন্দ গান করুক। প্রতিনিয়ত ঈশ্বরের মন্দিরে যাওয়া, এবং সেই যাওয়া যেন কর্তব্য বলে না হয়, যেন তা আনন্দের সঙ্গেই হয়। এবং ঈশ্বরের গৃহে ও ঈশ্বরের সাক্ষাতে যখন তিনি রয়েছেন, তখন যেন তিনি সত্য এবং আত্মায় ঈশ্বরের ভজনা করেন, যেন তিনি নিজেকে প্রস্তুত করতে পারেন পবিত্র ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার জন্য। মানুষের প্রার্থনা হবে মুক্তিদাতার উপস্থিতি ঘোষণার জন্য, ঈশ্বরের কার্যে যারা পৃথকীকৃত তাদের জন্য, এবং সেই সকল আত্মার জন্য যাদের আত্মায় অপরিসীম আনন্দ রয়েছে। ঈশ্বর যখন সমগ্র পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি যখন তাঁর সেই সৃষ্টির জন্য চিন্তা করেন, তখন তিনি নিশ্চয়ই পৃথিবীর মঙ্গল চান। তাই সেই ঈশ্বর নিঃসন্দেহে উত্তম ও ভালো। সেহেতু যখন আপনি ঈশ্বরের কাছে আসছেন, তখন নিশ্চয়ই আপনি সেই ভালো বা উত্তম ব্যক্তির কাছে আসার জন্য উত্তম ও ভালো বিষয়ে চিন্তা করুন। তাই কি চিন্তা যা ভালো আপনি করবেন, বা আপনার জীবনে যা করা উচিত। প্রথমে আপনি চিন্তা করবেন যে সমাজে আপনি রয়েছেন, সেই সমাজের জন্য আপনি কি করতে পারেন। ঈশ্বরের সঙ্গে আপনার কেমন সম্পর্ক, সে বিষয়ে চিন্তা করুন। এবং যে সত্য আপনি জেনেছেন, সেই সত্যের কতখানি চাহিদা ও প্রয়োজনীয়তা, সেই সম্পর্কে আপনি সচেতন হন ও চিন্তা করুন। 8 এবং 9 পদের মধ্যে আমরা দেখি ঈশ্বরের মন্দির কেমন শান্তি ও বিশ্রামযুক্ত, এবং ঈশ্বরের আহ্বানযুক্ত ও আত্মার উন্নয়ন সাধক। দেখুন 18 পদে লেখা আছে, আমি তাহার শত্রুগণকে লজ্জা পরিহিত করিব, কিন্তু তাহার মস্তকে তাহার মুকুট শোভা পাইবে। ত্রাণকর্তা খ্রিস্ট যিশুর গৌরব ও তাঁর শত্রুগণের লজ্জা। প্রথমে আমরা দেখি শত্রুগণের লজ্জা, এবং তারপরে দেখি খ্রিস্ট যিশুর রাজত্বের গুরুত্ব, উপকারিতা, এবং সেই রাজত্বের চিরস্থায়িতা। এবং ঈশ্বর সেই কথাই তাঁর ভক্তের মধ্যে দিয়ে প্রকাশ করলেন। 17 পদে আছে, আমি যেখানে দাউদের জন্য এক শৃঙ্গ উদ্ভব করিব, আমি আপন অভিষিক্ত ব্যক্তির জন্য এক প্রদীপ সাজাইয়াছি। 133 গীতের পরে আসি, লেখা আছে এখানে, দেখো ইহা কেমন উত্তম ও কেমন মনোহর যে ভ্রাতারা একসঙ্গে ঐক্যে বাস করে। আমরা এর আগে জেনেছি এবং শুনেছি যে এগুলি আরোহণ গীত, এবং তারা সেই মরুপ্রান্তর পার হয়ে যখন জেরুজালেমের দিকে এগিয়ে চলেছে, এবং তারা যখন একসঙ্গে কোথাও বাস করছে, তারা একসঙ্গে গান গাইছে, এবং তাদের মধ্যে সেই একতা সমাজের মধ্যে বা অন্য জাতির কাছে একটি সাক্ষ্যস্বরূপ। আর তাই দাউদ তার এই গীতে বলছেন, দেখো ইয়া কেমন উত্তম ও কেমন মনোহর যে ভ্রাতারা একসঙ্গে ঐক্যে বাস করে। আজকে পৃথিবীতে একতার বড় অভাব রয়েছে। আজকের পরিবারের মধ্যে ভগ্নদশা, সমাজের মধ্যে ভগ্নদশা আমরা দেখতে পাচ্ছি। এই ভগ্নদশার প্রথম এবং প্রধান কারণ আমাদের জীবনের স্বার্থপরতা। নিজেদের দিকে আমরা তাকাচ্ছি যত বেশি, তত বেশি আমরা ভগ্ন হচ্ছি। প্রিয় ভাই ও বোন, এটি বড় উত্তম ও মনোহর যে আমরা যখন একসঙ্গে ঐক্যে বাস করি। আর 2 পদে দাউদ বলছেন 133 গীতে, তাহা মস্তকে নিষিক্ত উৎকৃষ্ট তৈল সদৃশ, যাহা দাড়িতে হারনের দাড়িতে খড়িয়া পড়িল, তাহার বস্ত্রে গলায় খড়িয়া পড়িল। যখন উৎসর্গ করা হতো বা অভিষেক করা হতো, তখন তৈল দিয়ে অভিষেক করা হতো, এবং সেই তেল মাথা থেকে গড়িয়ে হারনের দাড়িতে পর্যন্ত গড়িয়ে পড়ছে, এবং তাহার বস্ত্রের গলায় খড়িয়া পড়িল। তা হরমোনের শিশিরের সদৃশ, যা সিয়ন পর্বতে খড়িয়া পড়ে, কারণ তথা সদাপ্রভুর আশীর্বাদ আজ্ঞা করিলেন, অনন্তকালের জন্য জীবন আজ্ঞা করিলেন। সেই অভিষিক্তের যে তেল যেমনভাবে মাথা থেকে গায়ের কাপড় পর্যন্ত গড়িয়ে পড়ছে, ঠিক তেমনিভাবে ঈশ্বরের আশীর্বাদ আমাদের মাথার উপর থেকে আমাদের জীবনে ছড়িয়ে পড়ে যখন আমরা ঐক্য বজায় রেখে জীবনযাপন করি।
প্রভু যীশু আমরা দেখতে পাই যোহন লিখিত সুসমাচারের 17 অধ্যায় এক মহান প্রার্থনা করেছিলেন যেন তাঁর শিষ্যেরা এবং তাঁর সন্তান সন্ততিরা এক হয়। এই একতা আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসে। আমরা যত বেশি এক হব, যত আমাদের মধ্যে ঐক্য বজায় রাখব, তত আমরা শক্তিশালী হব এবং ঈশ্বরের আশীর্বাদ নেমে আসবে। আমরা অনেক সময় আমাদের প্রার্থনার উত্তর পাই না, তার কারণ আমরা অনেক সময় এক জায়গায় বসে প্রার্থনা করি, কিন্তু অন্তরে এবং আত্মায় আমরা এক নই। আমরা যদি পরস্পরকে ক্ষমা করতে পারি, ভালোবাসতে পারি, যদি আমাদের মধ্যে সত্যি সেই আত্মিক একতা থাকে, তবেই আমরা দেখব ছাদ ফুটো হয়ে ঈশ্বরের আশীর্বাদ নেমে আসবে। এর মানে নয় আপনার বাড়ির ছাদ ফেটে যাবে, কিন্তু আমি এইটাই বলতে চাই যে অনেক সময় ঈশ্বরের আশীর্বাদ আমরাই রোধ করি, কারণ আমাদের মধ্যে একতার অভাব। বড় সুন্দর, এবং সেই আশীর্বাদ ঈশ্বর আমাদের জন্য আজ্ঞা করেন। এবারে আসবো 134 গীত। এটিও একটি আরোহণ গীত। আর লেখা আছে এইভাবে এক পদে, দেখো হে সদাপ্রভু দাস সকল, তোমরা সদাপ্রভু ধন্যবাদ করো। তোমরা যাহারা রাত্রিকালে সদাপ্রভু গৃহে দাঁড়াইয়া থাকো, তোমরা পবিত্র স্থানের দিকে স্ব হস্ত উত্তোলন করো ও সদাপ্রভু ধন্যবাদ করো। সদাপ্রভু সিয়ন হইতে তোমাকে আশীর্বাদ করুন, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। এই গীতটি আমরা দেখতে পাই আরোহণ গীত হিসাবে এবং ঈশ্বরের আশীর্বাদে পরিপূর্ণতা। এবং যখন আমরা ঈশ্বরের দিকে দৃষ্টিপাত করি এবং তার ধন্যবাদ এবং প্রশংসায় একত্র হই, যখন আমাদের দৃষ্টি ঈশ্বরের দিকে থাকে এবং আমাদের হস্ত প্রভুর দিকে উত্তোলিত হয়, তখন ঈশ্বরের আশীর্বাদ আমাদের মাথার উপরে নেমে আসে। সেই গীত আমাদের কাছে সে বিষয় প্রকাশ করে। এই অনুষ্ঠানে এখন আপনাদের কাছে 135 গীত নিয়ে আলোচনা করব। লেখা আছে, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, সদাপ্রভুর নামের প্রশংসা করো। হে সদাপ্রভুর দাসগণ, তোমরা প্রশংসা করো। তোমরা যাহারা সদাপ্রভুর গৃহে দাঁড়াইয়া থাকো, আমাদের ঈশ্বরের গৃহের প্রাঙ্গণে দাঁড়াইয়া থাকো, সদাপ্রভুর প্রশংসা করো, কেন সদাপ্রভু মঙ্গলময়। তাহার নামের উদ্দেশ্যে সঙ্গীত করো, কেননা তাহা মনোহর। কারণ সদাপ্রভু আপনার নিমিত্ত যাকবকে নিজস্ব অধিকার বলিয়া ইসরায়েলকে মনোনীত করিয়াছেন। আমরা দেখি এখানেও আবার বলা হয়েছে, ভক্ত বলছেন, সকলকে আজ্ঞা করছেন, আহ্বান জানাচ্ছেন যেন সদাপ্রভুর প্রশংসা করা হয়। প্রথমে তিনি বলছেন সদাপ্রভুর প্রশংসা করো, তারপরে তিনি বলছেন তার নামের প্রশংসা করো, তারপরে বলছেন সদাপ্রভুর দাসগণ তোমরা প্রশংসা করো। আর তারপরে বলা হচ্ছে 2 পদে, তোমরা যারা সদাপ্রভুর গৃহে দাঁড়াইয়া থাকো, ঈশ্বরের গৃহ প্রাঙ্গণে দাঁড়াইয়া থাকো, সদাপ্রভুর প্রশংসা করো। কারণ কি? কারণ এই যে তিনি হলেন মঙ্গলময়। আমরা কেন ঈশ্বরের প্রশংসা গৌরব করি? কারণ তিনি আমাদের জীবনে মঙ্গল করেছেন। আপনি যখন ঈশ্বরের গৃহে যান, তখন আপনি যখন মুখ খুলে তার প্রশংসা, তার স্তুতি করতে পারেন না, তার একটি মাত্র কারণ হলো যে আপনার জীবনে যে ঈশ্বরের দয়া, আশীর্বাদ এবং হস্ত বিস্তারিত, তা আপনি দেখেন না। যদি আপনি দেখতে পান, তাহলে আপনার মুখ কখনো আপনি চুপ করে রাখতে পারেন না। লেখা আছে, তাহার নামের উদ্দেশ্যে সঙ্গীত করো, কেননা তাহা মনোহর, তা সুন্দর। কারণ সদাপ্রভু আপনার নিমিত্ত যাকবকে নিজস্ব অধিকার বলিয়া ইসরায়েলকে মনোনীত করিয়াছেন। এবং আরেকটি কারণ বলছেন ভক্ত, যে ইসরায়েলকে মনোনীত করেছেন ঈশ্বর সমস্ত জাতির মধ্যে দিয়ে, তেমনি আজকের আমাকে আপনাকে খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে তাঁর রক্ত দ্বারা ধৌত পরিষ্কৃত করে তাঁর সন্তান সন্ততি করেছেন, তাঁর মণ্ডলীভুক্ত করেছেন। তাই আমরা তার নিজস্ব অধিকার। প্রিয় ভাই ও বোন, প্রিয় শ্রোতা বন্ধু, 5 পদ থেকে বড় সুন্দর বিষয়। ভক্ত বলছেন, আমি জানি, এই যে জানা ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের জীবনে প্রয়োজন, যে ঈশ্বর সকল কিছু, সকল বিষয় বস্তু অপেক্ষা মহান। যদি আপনি জানেন এবং তিনি আপনার জীবনে প্রভু ও কর্তা, তবেই আপনি তার প্রশংসা করতে পারেন। 6 পদে তাই ভক্ত বলছেন, সদাপ্রভু যাহা ইচ্ছা করিয়াছেন তাহাই করিয়াছেন। আকাশে, পৃথিবীতে, সমুদ্র সমূহে ও সমস্ত জলধি মধ্যে রইয়াছেন। তার উপস্থিতির সমস্ত জায়গায় আপনি যেখানেই যাবেন, তাকে ডাকলে তিনি আপনার আমার প্রার্থনা সাড়া দেন। তিনি পৃথিবীর প্রান্ত হইতে বাষ্প উত্থাপন করেন, তিনি বৃষ্টি নিমিত্ত বিদ্যুৎ গঠন করেন, আপন ভাণ্ডার হইতে বায়ু বাহির করিয়া আনেন। তিনি মিশরের প্রথম জাতদিগকে আঘাত করিয়াছিলেন, মনুষ্য ও পশু উভয়ের মধ্যে। আমরা দেখি সেই কনান দেশে প্রবেশের পূর্বে ঈশ্বর মিশর দেশ থেকে সেই ইসরায়েল জাতিকে ভয়ানকভাবে আশ্চর্য কার্যের মধ্যে দিয়ে বার করে এনেছিলেন, এবং সেই শেষ আঘাত ছিল মিশরের প্রথম জাতদের উপরে, যারাই ঈশ্বরে বিশ্বাস করেছিল এবং সেই মেষের রক্ত তাদের দরজার বাজুতে লাগিয়েছিল, তারাই রক্ষা পেয়েছিল।
আজও ঈশ্বর আমাদের রক্ষা করে চলেছেন, কারণ তার পুত্র প্রভু যীশু খ্রিস্টের রক্ত আমাদের জীবনে, এবং যখনই আমরা সেই যিশু নামে তার রক্তের গুণে আমরা ক্ষমা, রক্ষা, উদ্ধার পাই। আমি এরপরে 15 পদ থেকে পাঠ করব। জাতিগণের প্রতিমা সকল রৌপ্য সুবর্ণ, সেগুলি মনুষ্যের হস্তের কার্য। মুখ থাকিতেও তাহারা কথা কয় না, চক্ষু থাকিতেও দেখিতে পায় না, কর্ণ থাকিতেও শুনিতে পায় না, তাহাদের মুখে শ্বাস মাত্র নাই। যেমন তাহারা তেমনি হইবে তাহাদের নির্মাতারা, আর যে কেউ সেগুলিতে নির্ভর করে। হে ইসরায়েল কুল, সদাপ্রভু ধন্যবাদ করো। হে আরনের কুল, সদাপ্রভু ধন্যবাদ করো। প্রিয় ভাই ও বোন, আমরা কখনো যিশুর মূর্তি তৈরি করে তার আরাধনা করতে পারি না, কারণ এটি ঈশ্বরের দৃষ্টিতে ঘৃণাহ। কারণ তিনি আমাদেরকে তাঁর প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন, আমরা তাকে কখনো সৃষ্টি করতে পারি না। 20 পদে লেখা আছে, হে লেবীর কুল, সদাপ্রভু ধন্যবাদ করো। হে সদাপ্রভু ভয়কারীগণ, সদাপ্রভু ধন্যবাদ করো। ধন্য হোক সদাপ্রভু সিয়ন হইতে, তিনি জেরুজালেমে বাস করেন। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। ঈশ্বর আপনাকে আমাকে আশীর্বাদ করুন। আসুন আমাদের জীবন প্রশংসায় পরিপূর্ণ হোক, যেন সর্ব অবস্থায় সর্ব পরিস্থিতিতে তাঁর ধন্যবাদ প্রশংসা করতে পারি, তাঁর গৌরব করতে পারি। গীত সংগীতার 136 গীত নিয়ে আলোচনা করব। তোমরা সদাপ্রভু স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ঈশ্বর গণের ঈশ্বরে স্তব করো, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। প্রভুদিগের প্রভুর স্তব করো, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার স্তব করো, যিনি একা মহৎ মহৎ আশ্চর্য কর্ম করেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। প্রিয় ভাই ও বোন, প্রিয় শ্রোতা বন্ধু, সদাপ্রভু স্তব করা আমাদের জীবনে কত বেশি প্রয়োজন, কারণ তার দয়া, করুণা আমাদের জন্য রয়েছে এবং চিরকাল অনন্তকালের জন্য রয়েছে। অনেক সময় মানুষ তার দয়াকে সরিয়ে নেয় তাদের জীবন থেকে, কিন্তু ঈশ্বর এমনই প্রেমিক যে তার দয়া অনন্তকাল স্থায়ী। আর এখানে ভক্ত বলছেন যে সেই ঈশ্বরের উপাসনা এবং আরাধনা এবং স্তব করো, যিনি সকল ঈশ্বরের ঊর্ধ্বে, ঈশ্বর গণের ঈশ্বরের, প্রভুদিগের প্রভুর, একমাত্র আমাদের প্রভু যীশুখ্রিস্ট, যিনি মহান, যিনি মৃত্যুকে জয় করে মৃত্যুঞ্জয়ী রূপে পিতার দক্ষিণ পার্শ্বে আমাদের জন্য নিয়ত প্রার্থনা করেন, সেই পুনরুত্থিত খ্রিস্ট যিশুর স্তব করি। তাহার স্তব করো, যিনি একা মহৎ মহৎ আশ্চর্য কর্ম করেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কেন আমরা তাঁর স্তব করব? 5 পদে আরও বলছে, যিনি বুদ্ধি তার আকাশমণ্ডল নির্মাণ করিয়াছেন। 6 পদে বলছেন, যিনি জলের উপরে ভূমণ্ডল বিস্তার করিয়াছেন। 7 পদে বলছেন, যিনি বৃহৎ জ্যোতির্গণ নির্মাণ করিয়াছেন। 8 পদে তিনি বলছেন, যিনি দিনমানে কর্তৃত্ব কর্ণাদের সূর্য গড়িয়াছেন। 9 পদে বলা যে রাত্রিতে কর্তৃত্ব কর্ণাদের চন্দ্র তারকামালা গড়িয়াছেন। 10 পদে বলছেন, যিনি প্রথম জাতের সম্বন্ধে মিশরকে আঘাত করিলেন। যে বিষয় আমরা 135 গীতে দেখেছি, এখানেও তা দেখতে পাচ্ছি। কিন্তু তার আগে ভক্ত বলছেন যে সমস্ত সৃষ্টিকর্তা ঈশ্বরের সৃষ্টি দেখে আমরা অবাক হয়ে যাই এবং তার দয়া দেখে আমরা তাঁর ধন্যবাদ প্রশংসা এবং তার স্তব করি। আমরা এবারে আসি 13 পদে, তাহার স্তব করো, যিনি সুবসাগরকে দ্বিভাগ করিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। 17 পদে আছে, যিনি মহান রাজগণকে আঘাত করিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আমরা দেখি ইসরায়েল বা ইসরায়েল জাতির জীবনে যে ঈশ্বর অলৌকিক কাজ করেছেন তা স্মরণ করে দিয়ে ভক্ত ইসরায়েল সমাজকে উৎসাহিত করছেন, যারা তারা সবাই মিলে একসঙ্গে যেন প্রশংসার ধ্বনি স্তব ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করতে পারেন। তাই আমরা দেখতে পাই যে 19 পদে কয়েকজন রাজাদের নামও বলা হয়েছে, যাদেরকে আঘাত করতে ঈশ্বর ইসরায়েল জাতিকে সাহস এবং শক্তি দিয়েছিলেন। 19 পদে ইমোরীয়দের রাজা সিহনকে, এবং 20 পদে আছে বাসনের রাজা ওগকে, এবং আমরা দেখি 22 পদে নিজ দাস ইসরায়েলকে অধিকার জন্য দিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তিনি আমাদের হীনাবস্থায় আমাদেরকে স্মরণ করিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। বাইবেল বলে আমরা যখন পাপী ছিলাম তখন তিনি আমাদের জন্য ক্রুশে প্রাণ দিলেন। এই যে প্রেম, তা অসীম। প্রিয় ভাই ও বোন, বাইবেল বলে এই কথা যে খারাপ মানুষের জন্য কেউ প্রাণ দেবে না, ভালো মানুষের জন্য কেউ চাইলেও দিতে পারে, কিন্তু ঈশ্বর আমাদের জন্য তার পুত্র প্রভু যীশুকে প্রেরণ করেছিলেন, যিনি আমাদের পাপের জন্য তার বহুমূল্য জীবনকে উৎসর্গ করেছিলেন কালভেরি ক্রুশের উপরে, যখন আমরা পাপী ছিলাম। আর তাই এখানে ভক্ত বলছেন 23 পদে, তিনি আমাদের হীনাবস্থায় আমাদেরকে স্মরণ করিলেন। আমাদের যখন অবস্থা বড় খারাপ, যখন দুঃখে কষ্টে আমাদের অবস্থা যখন এমন অবস্থায় পৌঁছেছে যে অবস্থায় উদ্ধার রক্ষার কোনো উপায় নেই, সেই অবস্থায় তিনি আমাদেরকে উদ্ধার করেছেন।
24 পদে বলছেন, বিপক্ষ ঘন হইতে আমাদেরকে উদ্ধার করিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। 25 এবং 26 পদে লেখা আছে, তিনি সমস্ত প্রাণীকে আহার দেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। স্বর্গের ঈশ্বরে স্তব করো, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। প্রিয় ভাই ও বোন, আসুন আমরা সেই ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা করি, তার স্তব বলি আমরা উৎসর্গ করি, কারণ তিনি আমাদের জীবনের প্রতিনিয়ত প্রয়োজন মিটাচ্ছেন। শুধু তাই নয়, কিন্তু সকল পশু পক্ষীকে প্রাণীকে আহার দেন, তাই তাঁর দয়া অনন্তকাল স্থায়ী। সেই ঈশ্বরে আরাধনা করি, সেই ঈশ্বরে গৌরব করি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা গীতসংহিতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমরা 5টি গীত নিয়ে আলোচনা করলাম, তার মধ্যে ছিল আরোহণ গীতের শেষ 3টি গীত। এখানে আমরা লক্ষ্য করলাম যে তীর্থযাত্রী তার যাত্রার চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছেন, যেখানে সে রাজারূপে ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করতে পারছে। সমাগত সমস্ত ভক্তবৃন্দের সহভাগিতায় ও ভ্রাতৃত্বের বন্ধনে তার মুখ ঈশ্বরের প্রশংসায় ভরে উঠছে। হাত উত্থাপিত করে সে ঈশ্বরকে তার দয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছে। যথাযথভাবেই এর পরের 2টি গীত হচ্ছে সদাপ্রভু ঈশ্বরের প্রশংসা করে গাওয়া, ঈশ্বরের মহান আর আশ্চর্যজনক স্মৃতির জন্য, মিশরীয় বন্দিত্ব থেকে ইসরায়েলীয়দের উদ্ধারের জন্য, শত্রুর হাত থেকে তাদের রক্ষা করার জন্য এবং ভবিষ্যতে তাদের পরিত্রাণের জন্য ঈশ্বরের প্রশংসা ও ধন্যবাদ করা হয়েছে। আসুন গীতরচক ও ইসরায়েল সন্তানদের সঙ্গে আমরাও আমাদের নিজেদের কণ্ঠ মিলাই, তার প্রশংসা করি, তাকে ধন্যবাদ জানাই, কারণ তার দয়া অনন্তকাল স্থায়ী। আমাদের আগামী পর্বে আমরা আলোচনা করব গীতসংহিতা 137 থেকে 139 গীত। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, প্রভু তোমার ধন্যবাদ দিই, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। ও প্রভু তোমার ধন্যবাদ দিই, তোমার জীবন্ত সত্য আজকে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকবার নতুনভাবে তুমি ভাগ করে নিতে সাহায্য করেছো, বুঝতে উপলব্ধি করতে সাহায্য করেছো। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য, তাদের পরিবার পরিজনের জন্য। প্রভু তোমার পবিত্র পরাক্রমে বিশেষভাবে তুমি তাদেরকে স্পর্শ করো। যা কার কি প্রয়োজন আমরা জানি না প্রভু, কিন্তু প্রার্থনা করি পিতা তুমি সেই প্রয়োজন পূর্ণ করতে সমর্থ। যার যেভাবে প্রয়োজন পিতা গো, তুমি তাকে স্পর্শ করো, তোমার উপস্থিতির সহভাগিতায় পিতাগো তুমি তাকে পূর্ণ করো, যেন পিতাগো তার প্রয়োজন তা তোমার মধ্যে দিয়ে পরিপূর্ণতা তার জীবনে সে উপলব্ধি করে তোমার গৌরব করতে পারে। প্রভু তুমি দয়া করো আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে সুস্থির রাখো, সুরক্ষিত রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো, তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বর মহান, তিনি চান যেন তার এই অনন্তকাল স্থায়ী দয়া আমাদের জীবনে অনন্তকাল স্থায়ী হয়। আমার বিশ্বাস এইভাবে আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ 24 পরগনা থেকে মৃণাল সরকার ও উত্তর 24 পরগনা থেকে লিপিকা সমাদ্দার। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।